বন্ধুরা, আজকে আপনাদের একটা বিশেষ মুহূর্ত। আগামীকাল রথ, অর্থাৎ জগন্নাথের রথযাত্রা। আর আজকে রথযাত্রার আগের দিন। আর এই দিনেই হঠাৎ করে দেখা হয়ে গেল আমার একটা প্রিয় ছোট ভাইয়ের সঙ্গে, নাম টুইঙ্কেল। আসলেই টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর। এই যে কবিতাটার মতোই এই টুইঙ্কেলের জীবনটা। আর সে খুব ভালো একজন গিটারিস্ট। আর আজকে এই টুইঙ্কেলের সঙ্গে আজকে একটা ভিডিও আমার করার খুব ইচ্ছে অনেক দিন থেকে। টুইঙ্কেলকে বলছিলাম, কিন্তু টুইঙ্কেল কোনোভাবে সে সময় দিচ্ছে না তো ওর সঙ্গে দেখা হচ্ছে না। তা আজকে ওকে পেয়ে গেলাম সামনাসামনি। আর সেই সুবাদে একটা মানে গিটারে একটা ধুন বা একটা সুর আমরা যদি না শুনি, আর আমার গিটার খুব পছন্দের একটা বাদ্যযন্ত্র, আর সেই সুবাদে টুইঙ্কেলের ভিডিও আজকে ধারণ করছি। আর লোভ তো সামলাতে পারছি না, সেটা বলার অপেক্ষা রাখে না। তো সেই জন্য অবশ্যই দেখতে থাকুন পুরো ভিডিওটা। আর টুইঙ্কেল একটা ধুনবাজি অবশ্যই আমাদেরকে শোনাবে, আর সে সঙ্গে টুইঙ্কেলের সঙ্গে আলাপ হবে। টুইঙ্কেল কীভাবে কোথা থেকে শিখেছে, তার এই যে দীর্ঘ যে অতিক্রম করা যে পথ, সেই পথের একটু খণ্ডচিত্র আমরা আপনাদের সামনে তুলে ধরবো। তো অবশ্যই থাকুন পুরো ভিডিওতে। লাভ ইউ টু অল, দেখতে থাকুন পুরো ভিডিও। नीले नीले अंबर पर चांद जब आए, प्यार बरसाए, हमको तरसाए, ऐसा कोई साथी हो, ऐसा कोई प्रेमी हो, प्यास दिल की बुझा जाए। नीले नीले अंबर पर चांद जब आए, प्यार बरसाए, हमको तरसाए। नीले नीले अंबर पर चांद जब आए, प्यार बरसाए, हमको तरसाए। বন্ধুরা, পেছনে দেখতে পাচ্ছেন অবশ্যই টুইঙ্কেল। এতক্ষণ আমরা আপনাদেরকে একটু টুইঙ্কেলের হাতের যে জাদু, সেই জাদুটা আমরা দেখালাম। সাবরুমের ছেলে। আর আমাদের সাবরুমের একটা চিত্র আমি আপনাদেরকে বলি, যে আমাদের এখানকার যতই প্রতিভাবান শিল্পী হোক, প্রতিভাবান সন্তান হোক, ওদের একটু কি বলা হয়, ওদেরকে বিভিন্ন জায়গায় যখন ওরা যায় তখন সেখানে একটা পার্সিয়ালিটির শিকার হয়। হ্যাঁ, সেই শিকার হওয়ার কারণেই আমাদের এখানকার সাবরুমের যে প্রতিভাবানরা সব সময় মানে হয় বসে যায়, না হলে হারিয়ে যায়, আর না হলে অবমূল্যায়ন হয়। তো সেই জায়গায় এই টুইঙ্কেলকে অবমূল্যায়ন করার কোনো অবকাশ নেই। ওর প্রতিভা আছে, সেই প্রতিভাটাকে আমরা অবশ্যই সামনে মেলে ধরবো। আর ওর মধ্যে কী গুণ আছে সেটা আমরা খুঁজতে যাব না, কারণ আমরা প্রতিভাকে আমরা কদর করতে জানবো, প্রতিভাকে কদর করতে শিখবো, আর এই প্রতিভাটাকেই আমরা সবার সামনে তুলে ধরার চেষ্টা করব। তো বন্ধুরা, অবশ্যই টুইঙ্কেলের এই জার্নি সম্পর্কে আমরা কিছুটা কথা অবশ্যই গিটারের মূর্ছনায় আমরা শুনে নিই। আচ্ছা টুইঙ্কেল, যদি একটা কথা কই, যে এই যে তোমার এই যে জার্নি, এই যে গিটারিস্ট, অ্যাজ এ গিটারিস্ট হিসেবে তুমি নিজেকে ধীরে ধীরে যে পরিচিতি মানে চূড়ান্ত শিখরে নিয়ে যেতেছো, সেই জার্নিটা তোমার কত বছর আগে থেকে শুরু হয়েছে? যদি একটু এই জার্নি আমার শুরু হয়েছে 2014 থেকে, মানে 2014 সাল। 2014 থেকে আমার শুরু। আচ্ছা, আমার গিটারের ফার্স্ট জার্নি, শেখার প্রস্তুতিটা আর কি। তো এটা শেখার প্রস্তুতিটা হলো আমার মানে কোথা থেকে বলতে, আমি ইন্সপিরেশন হয়েছে আমি ফার্স্ট ফোন টোনে দেখে, এই যে ফোনের ভিতরে বা টিভির ভিতরে যে শোটো হয়, আচ্ছা, ওটার প্রতি আমার মানে গিটারের প্রতি আমার ইয়েটা বেশি হয়েছিল, মানে আকৃষ্টটা। হ্যাঁ, তো এরপরে দেখার পর মনে জাগলো আর কি, আমি শিখবো জিনিসটা। আর জিনিসটা আমি দেখেছি অনেক টাফ, অনেক কঠিন, কিন্তু জিনিসটা এত সোজা না। হ্যাঁ, জানি। তো আমি ওটাই করেছিলাম, মনে রিয়েলাইজ করেছিলাম যে আমি ওই কঠিন যন্ত্রটাই শিখবো। আমার ফার্স্ট মানে জীবনের একটা লক্ষ্য। হ্যাঁ, লক্ষ্য না, এটাই আমার। আর ওটার যে সাউন্ড, গিটারের সাউন্ড আমার মনে লেগেছিল অসাধারণ মিষ্টি। মানে এটা এমন একটা ইনস্ট্রুমেন্ট, সবাইকে খুশি করা যায়, মনে স্ট্রেস
কেউ যদি ডিপ্রেশনে চলে যায় ওটার থেকেও মুক্তি পাওয়া যায়, এটার সাউন্ডটাই এমন গিটারের। দারুণ দারুণ। আর এই আর কি। আর একটা কথা কুমু, মানে এই যে তোমার এই যে জার্নি শুরু করার মুহূর্তে হ্যাঁ তোমাকে যারা উৎসাহ দিছে এমন কয়েকজন লোকের নাম, মানে ধরো তোমার বলতে ফার্স্ট উৎসাহ বলতে আমার তো মা বাবা আমাকে সাহায্য করেছে অবশ্যই অবশ্যই। এরপরে উৎসাহ বলতে আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে আছে অনেকজন বন্ধু বান্ধব, ওরাই আমাকে উৎসাহ দিয়েছে, বলে এই কথাটাই বলেছে শেখ জিনিসটা, শেখ জিনিসটা খুব দারুণ একটা ইনস্ট্রুমেন্ট, খুব ভালো। তারপরে এরপর ওদের কথা আমার কাছে ভালো লেগেছে, আর আমার কাছে তো নিজের কাছে তো ভালো লেগেছেই। আরেকটা কথা বলি, এই মানে বেশি কথা দীর্ঘায়িত করি না, কারণ সবার তো এত লম্বা ভিডিও দেখার অভ্যাস নেই, তো সেই কারণে করতেছি। মানে এই যে তোমার ফার্স্ট প্রথম মানে তুমি যখন গিটার হাতে নাও তখন এই গিটার নিশ্চয়ই তার কারো না কারো একজন গুরু তো থাকে। হ্যাঁ গুরু, হ্যাঁ। সেই গুরু কে? মানে আমার গুরুর নাম হচ্ছে, ফার্স্ট আমার গুরু যে ছিল উজ্জ্বল ভূমিক ওর নাম। ওর বাড়ি হচ্ছে ধর্মনগরে। আচ্ছা। ও উদয়পুরে থাকতো। আমি যে কোনো ভাবে ওর কন্ট্যাক্ট নাম্বার পেয়েছি, প্লাস ওর শো দেখেছিলাম আমি সামনাসামনি। আচ্ছা। তো তখন আরো বেশি মানে ভালো লেগেছিল আর কি। এখন শেখার প্রস্তুতিটা একদম পুরোপুরি মনে এসে গেছে দেখার পর। এরপরে স্যারের সাথে কন্ট্যাক্ট করে আমি উদয়পুর গিয়ে শিখতাম, সপ্তাহে একদিন করে ক্লাস, যে কোনো ভাবে শিখতাম, বৃষ্টি হোক তুফান হোক আমি চলে যেতাম, সপ্তাহে একদিন করে ক্লাস। যে ছেলেটা একদিন এই গিটার টিভি শোতে দেখে বা মোবাইলে দেখে মানে ইন্সপিরেশন পেয়েছে যে গিটার শিখতে হবে, তাকে গিটার শেখাটাই তার জীবনের মূল লক্ষ্য ছিল, সে ছেলেটা আজকে অনেক স্টুডেন্টকে শেখাচ্ছে। তো সেই দিক থেকে তুমি নিজেকে কতটুকু সফল মনে করো? সফল মনে করি বলতে শেখানোর দিক দিয়ে সফল মনে করি, কিন্তু আমি যে এখনো অবধি বাজাই, আমি এখনো নিজেকে নিজে সফল মনে করি না। মানে এখনো মনে হচ্ছে যে আমার শেখার অনেক কিছু আছে। অনেক এই গিটারের সুরের জগতে মনে হয় যে এখনো সমুদ্রের পারে সেই নুরি কোরানোর মতো। একদম বাবা, অসাধারণ। এবং আমি 2090-তে আমি কলকাতাতে গিয়েছিলাম, একটা স্যারের কাছে শিখেছিলাম। স্যারের নাম হচ্ছে রণীপ ভট্টাচার্য। ওনার কাছ থেকে শিখে আসার পর আমার কোচিং ক্লাস শুরু করেছি সাবরুমের মধ্যে। বাহ, অসংখ্য ধন্যবাদ। আর তোমার জীবনের এই যে শিক্ষা, এই শিক্ষার কোনো শেষ নেই। এই শিক্ষাটা যেন সফলতার চূড়ান্ত শীর্ষে উত্তর পৌঁছায়, কারণ এটা তো শেখার শেষ নাই, তো এই জন্য উত্তর পৌঁছায়, মানে বরাবর এটা মানে। আর এমনটা সময় আসুক যে তোমার বিকল্প তুমি নিজেই, সেটাই যেন আমরা দেখতে পাই। আর সাবরুমের মানুষ হিসাবে আমরা গর্বিত, তোমার মতো একজন এরকম গিটারিস্ট আমাদের মধ্যে আছে। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে, ভালোবাসা অন্তহীন। আর অবশ্যই টুইঙ্কেলের জন্য একটু বেশি করে ভালোবাসা জানাবেন, আর টুইঙ্কেল যেন অনেক বড় হতে পারে সেজন্য ধন্যবাদ সবাইকে, ভালোবাসা অন্তহীন জানিয়ে আজকের ভিডিও শেষ করলাম। লাভ ইউ টু অল।